চলো আগে মেকআপ করা যাক। হ্যাঁ, আজকে আমার ফেয়ারওয়েল অ্যান্ড আমার কোনো ইচ্ছাই নাই। মানে আমি আগের দিন ভাবছিলাম যে মানে কয়দিন আগে থেকে আর কি ভাবতেছিলাম যে হ্যাঁ অনেক মজা হবে, এই হবে। লাইক এখন আমার মনে হইতেছে বোর্ড এক্সাম আমার 2 দিন পর। আল্লাহ, কি যে খারাপ লাগতেছে, আমার ভয় করতেছে অনেক বেশি। আচ্ছা, আমি এখন গান সিলেক্ট করতেছি, কেননা গান ছাড়া মেকআপ করা অ্যাকচুয়ালি ভালো লাগে না। আচ্ছা, বাজে কয়টা বাজে তোমাদের দেখাই। 12টা 51 বাজে। তোমরা এখানে 12টা 51 বাজে, বুঝছো? অ্যান্ড আমি বলছি 1টা 30-এর মধ্যে তোমার মেকআপ শেষ করতে, কারণ 2টা 30 থেকে স্টার্ট হবে। এটাও ভালো গান, বাট হ্যাঁ এটা পরেরটা ভালো গান। আমার এই সংটা অনেক বেশি ভালো লাগে। যিশুর এই সংটা অনেক কিউট একটা সং। আচ্ছা চলো এখন মাস্কারা। বিশেষ করে গাইস আমার চোখের পাপড়িও ব্লু হয়ে গেছে, বিকজ চোখের পাপড়ি বড় হওয়ার এটা একটা কি বলে অসুবিধা। আইলাইনার লাগানোর সময় না সব
মিক্স না করলে গাইস স্যাটিসফ্যাকশন আসেই না। স্যাটিসফ্যাকশন সারি আগে থেকেই কয়টা বাজে? 1:19। এর ফালতু একটা মেকআপ আছে, কিছু আর নাই। হাইলাইটার এতটুকু করছি, তাই আমার রুমের অবস্থা মানে আর কি আমার আম্মুর রুমের অবস্থা। হ্যাঁ, হাইলাইটার সাদাটা একেবারে হালকা, যে হালকাটুকু দিব ওইটা ক্যামেরাতে বোঝা যাবে না, কারণ ক্যামেরা থেকে বেশি বেশি দেওয়া লাগে সবকিছু। তাও ওখানে আমি একটু অন্য কিছু করার ট্রাই করতেছি। ফালতু মেকআপ তোমরা আসছে ফাইনাল লুক। আই মেকআপ বুঝে গেছে না? চলো যাওয়া এখন শাড়ি করা যাক। আর আমার এই যে অবস্থা, মানে আমি রুমের অবস্থা এসে ঠিক করতে হবে। A few moments later. ওই গাইস ফাইনাল লুক এই যে এটা আমি মানে স্কুলে যে আবার দেখাতে পারবো না কি, এর জন্য আগে আগেই দেখাই দিলাম। আর এটা হলো ব্যাগ আমার, ম্যাচ খাইতে হইলো। আর হলো এখন ঘড়ি পরি, সবই অ্যাশ কালার, আজকে অ্যাশ কালারের ঘড়িও পরবো। ঘড়ির বেল্ট নিখোঁজ, কারণ আমি পাইছো না আমি হলো আংটি পরতাছি। থাক নাই বুড়িমা, দুইটা পরবো, একটা হলো অল টাইম ফেভারিট। দেরি হয়ে গেছে এমনিতেই। আচ্ছা গাইস, তোমাদের সাথে একেবারে স্কুলে দেখা হবে, কারণ এখন আমরা বেরোবো। আর বলে একটা সময় আসবে, খবরই নেই। এই যে গাইস এখন পর্যন্ত আর কি করে নাই, চেয়ার বসায় নাই, দেরি হবে আই থিঙ্ক, বাট সবাই চলে আসছে অ্যান্ড আমিও চলে আসছি। তো ফ্ল্যাশ লাইট অন। আল্লাহ জানে গাইস স্কুলের কোন ইয়েতে 2:30 দিছে, আর আমি ভিডিও করতে ঠিকঠাক মতো পারতাছি না, সরি, কারণ আমি এক্সাইটেড না। দ্রুত মঞ্চে এসে উপস্থিত হন। شيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده عظيم দ্রুত কাজ করে শেষ করুন। বাইরে থেকে বলতে যাও।
সভ্যতা ও ঐতিহ্য যেন হয় তোমাদের ভবিষ্যৎ গড়ে তোলার প্রেরণা। আমাদের দেশ আজ স্বাধীন। দারিদ্র্য, অশিক্ষা, সংকীর্ণতা ও পশ্চাৎপদতার আধারও এখন দেশ থেকে ঘোচেনি। নতুন শতাব্দীর প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং সামনে উপবিষ্ট তোমাদের পড়াশোনার জন্য পারবে। প্রথম প্রশ্নটা তোমাকে ভালো করে খাতায় সুন্দর করে লেখা। কলেজের অবস্থাও শেষ, তুমি তো প্রশ্নের উত্তর দিতে পারতেছো না।